এই রকম ফুল গাছের সম্ভার দেখলে কার চোখ আটকাবে না বলো তো। এটিএমে গেছিলাম টাকা তুলতে। রাস্তায় নার্সারি দেখেই নিজেকে আর আটকে রাখতে পারলাম না। গাছের যা দাম, কেনার সাধ্য আমার নেই, তাই শুধু দেখেই ফিরে এলাম, কারণ সবুজ দেখলে চোখ ভালো থাকে। নার্সারিটার মাঝে আবার একটা মন্দিরও ছিল। এত সবুজের মাঝে মন্দিরটাকে অসাধারণ লাগছিল। গাছ আর মন্দির সব মিলিয়ে বেশ একটা থেরাপিউটিক পরিবেশ। মন্দিরে প্রণাম করে কিছুটা অনুভূতি গায়ে মেখে ফিরে আসার সময় কাকুকে বললে ফ্রিতে 2টো গোলাপ পেলাম, যার একটা আমার কানে আর একটা বান্ধবী ললিতার কানে গুজে সেখান থেকে গুটি গুটি পায়ে কেটে পড়লাম। নতুনকে দেখার এত বেশি আকাঙ্ক্ষা নিয়ে আমরা থাকি যে আশেপাশের অদ্ভুত জিনিসগুলো আমাদের চোখেই পড়ে না। আর তাই হয়তো কলেজের এই কলা গাছটার অদ্ভুত মোচাটা আমার চোখে পড়েনি, যেটা গতানুগতিক মোচার থেকে একটু আলাদা। আর এই সব কিছু টেস্ট করাটা আমি বিয়ার গ্রিলসের থেকে শিখেছি। কলেজে ঢুকেই এন্ট্রি বুকে সই করার পর দেখলাম ক্যাম্পাস একদম ফাঁকা, তার মানে এখনও সেরকম কেউ আউটিং থেকে এসে পৌঁছায়নি। হস্টেলে ফিরে পার্পেলের একটা পার্সেল আনবক্সিং করলাম, যার মধ্যে প্লামের নিয়াসিনামাইডের ফেস ওয়াশ, নিয়াসিনামাইড সিরাম, অ্যাকোলজিকার সানস্ক্রিন, সিরোনার একটা ফেস রেজার সাথে 2টো ফ্রি গিফট পেয়ে মনটা খুশি হয়ে গেল। তারপর আমার রিসেন্টলি বানানো একটা ফোন কভারের লাস্ট শ্যুটটা করতে গেলাম, যেটা তোমরা দেখতে পাবে আমার নামের নিচের লেখাটায় ক্লিক করলে। তো চলো, বাই।